ভর্তা তো অনেক ধরনের খেয়েছেন, এই ধরনের ভর্তা কি কেউ কখনো খেয়েছেন? অবশ্যই জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভর্তার রেসিপিতে কী কী থাকছে দেখে নিই। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর হচ্ছে একটি আস্ত ছোটো ইলিশ মাছ, তারপর ধনিয়া পাতা, শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং হচ্ছে কি একটা আলুকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এগুলোকে এবার কিভাবে আমি প্রসেস করি ভর্তাটা দেখতে থাকুন। এখানে ফ্রাই প্যানে একটু তেল দেওয়া হয়েছে পর্যাপ্তভাবেই। আর এই মাছটাকে এবার মাছের গায়ে হলুদ করে নেব। একটু লবণ হলুদ দিয়ে মাছের গায়ে হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা তেলে ভেজে নেব। তো মাছটাকে দিয়ে দিলাম তেলে ভালো করে ভাজার জন্য। মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি যে উপকরণ সেগুলো আমি ভেজে নেব। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা ভাজতে হবে না, এগুলো আমি এরকম দেব। কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তা খেলে আরও বেশি ভালো লাগে। তো সেই ক্ষেত্রে অল্প করে আমি পেঁয়াজটা একটু ভাজবো, বেশি ভাজবো না, পেঁয়াজ রসুনটা অল্প করেই ভাজবো এখানে। তো ভাজাভাজি শেষ হলে আমি ভর্তাটা কি করে তৈরি করি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যেহেতু এখানে মাছ আমরা হচ্ছে গিয়ে আলু ভর্তা খেয়ে থাকি, তো সেই ক্ষেত্রে পেঁয়াজ ভর্তা খেয়ে থাকি। আর এখানে হচ্ছে যেহেতু পেঁয়াজ এবং আলু আর হচ্ছে গিয়ে মাছ, সেটা যদি আবার হয় একটু ইলিশ মাছ, সেটা বড় হোক কিংবা ছোটো, ইলিশ মাছের ফ্লেভারটা কিন্তু বড় ইলিশ যেরকম ছোটো ইলিশও কিন্তু কোনো অংশে কম যায় না, অনেকটাই ফ্লেভার থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা এক পিস মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। তো যেহেতু এখানে আলু ভর্তা হচ্ছে, পেঁয়াজ ভর্তা, মাছ ভর্তা সব কিছু একসাথে সব কিছুকে সুন্দরভাবে মিক্স করে একটা ভর্তা হবে, তাহলে বুঝতেই পারছেন সব কিছুর টেস্ট একটা ভর্তাতেই আপনারা পেয়ে যাবেন। এই ধরনের একটা ভর্তাতেই আপনি সব ধরনের টেস্টটা পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন এই ভর্তাটা কেমন হবে। তো যাই হোক, এটা হচ্ছিল আমার হাজব্যান্ডের রেসিপি, যেটা সত্যি কথা। উনি এরকম আনকমন রেসিপি উনি তৈরি করেন। তো উনি আমাকে হঠাৎ করে এরকম রেসিপি করতে উনি নিজেই করতে চাইছেন, তাই আমি ভিডিও শ্যুট করে নিলাম। ভাবলাম এটা একটু ভিডিও শ্যুট করে নিই, যেহেতু এটা অনেকটাই আনকমন একটা রেসিপি। সব কিছুর সংমিশ্রণে এত ভালো একটা ফ্লেভার আসছিল, যেখানে কিনা আমরা শুধু মাছের ভর্তা খেয়ে থাকি, পেঁয়াজের ভর্তা খেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে সব কিছু আছে, আলু ভর্তা, সব কিছু মিশ্রণটা একসাথে হয়েছে, সেই কারণে সব কিছুর ফ্লেভারটা এতটাই ভালো এসেছিলো যা বলার বাহিরে, আপনারা টেস্ট না করলে বুঝতেই পারবেন না। তো যাই হোক, কথা বক করতে করতে আমার ভুজি শেষ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আলুটা ভেজে নেব। তো আলুটা এখানে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ, যাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয় এবং কালারটা সুন্দর থাকে, সেই জন্য হালকা করে চিমটি হলুদ দিয়ে দিলাম। তো এই তো এখানে আমি লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দরভাবে রান্না করব। যতক্ষণ না এটা ভালো করে পারফেক্টভাবে কুক না হচ্ছে, ভর্তার উপযুক্ত না হচ্ছে, একদম ভর্তার উপযুক্ত হওয়ার পর, সেদ্ধ হওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব। তো সেই পর্যন্ত এটা চুলায় বসানো থাক। আর আমি অন্যদিকে কিন্তু মাছটাকে ক্লিন করব। মাছটাকে সুন্দরভাবে, মাছের যে কাঁটাগুলো আছে ওগুলো ক্লিন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে আস্তে আস্তে হতে দিচ্ছি। এটা আস্তে আস্তে এদিকে হতে থাক আর আমি ওইদিকে মাছটা ক্লিন করে নিচ্ছি। তো মাছটাকে আমি ক্লিন করে সুন্দরভাবে নিচ্ছি, যাতে করে এই মাছে অনেকটাই কাটা থাকে। চাইলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। তো আমি এটা হাতে মাখিয়েই করব, সেই ক্ষেত্রে আমার একটু কষ্ট হলেও আমি সব কয়টা কাটা কিন্তু ক্লিন করে নেব একেবারেই। তো আমি কিন্তু সব কিছু ক্লিন করে তারপরে আপনাদের সাথে দেখাবো কি করে আমি ভর্তাটা প্রসেস করছি। আশা করি আজকের রেসিপিটা যারা দেখছেন, যারা ভর্তা লাভার, তাদের তো অবশ্যই ভালো লাগবে। এই ধরনের ভর্তার মধ্যে যদি সব কিছু একটা ভর্তাতেই আপনি পেয়ে যান সব কিছুর স্বাদ, তাহলে তার কথাই নেই। আর আসলেই কিন্তু সত্যি বলছি, এতটাই টেস্টি হয়েছিল, বিশ্বাস করেন, যা আমি এখনও ভয়েস দিতে এসে আমার এতটাই ভালো লাগছিল। আর যখন শুকনো মরিচ এবং কাঁচা মরিচ, ধনিয়া পাতা পড়েছিল, সেই ক্ষেত্রে এতটাই সুঘ্রাণ এসেছিলো, আমার হাতে এখনও গ্রান করছে। আমি যখন মাখিয়েছিলাম তারপর ভাত খাওয়ার পরেও আমার বিকেল পর্যন্ত হাতে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসছিল। তো আসলে যারা ভর্তা লাভার তারাই এটার মর্ম বুঝবেন, আর কেউ বুঝবে না। তো সেই ক্ষেত্রে আমি আর বেশি কিছু বলতে গেলাম না, কারণ এটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কীরকম একটা ভর্তা হবে। আশা করি ভালো লাগবে সবার, দেখেই বুঝতে পারছেন।
তো আপনাদের কাছে কেমন লাগছে না লাগছে সেটা তো আর আমি জানি না, অবশ্যই আপনারা সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখুন এখানে আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুটাও নামিয়ে নিলাম। আর এখানে আমি শুকনো মরিচগুলো আগে বোটাগুলো ফেলে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাছেও কিন্তু লবণ দিয়েছিলাম যখন মাছটা ফ্রাই করি, আর যখন আমি আলুটা সেদ্ধ করি তখনও কিন্তু আলুটা যখন ভাজি তখনও কিন্তু একটুখানি লবণ দিয়েছিলাম সামান্য করে। তো সেই অনুযায়ী মাথায় রেখে আমি সেই ক্ষেত্রে আমি মানে লবণটা বুঝে শুনে এখানে মরিচের মধ্যে দিয়েছি। মরিচটা ভালো করে ভাঙার পরে আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ এর মধ্যে অ্যাড করব। আর এখানে পেঁয়াজ রসুন আছে, সেগুলো একসাথে আমি ভালো করে মাখাবো। ভর্তা হাতে মাখা যে ভর্তা হয় সেটা আপনি যত বেশি হাতে মাখাবেন, মানে যত বেশি মাখাবেন মাখা করবেন, ততই হচ্ছে গিয়ে ঝাঁকারাকাভাবে আপনার ভর্তাটা হবে। ঝাঁকারাকা ভর্তা খেতে হলে ভর্তাটাকে ভালো করে মাখাতে হবে হাতের সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মাখামাখিটা করে নিয়েছি। এবার আমি আলুটাকেও ভেঙে নেব সুন্দরভাবে। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, হাতের সাহায্যে এটাকে আমি ভেঙে নিচ্ছি। এই তো আমার ভাঙাভাঙি সব কিছু শেষ, মাখামাখি। এবার আমি সব কিছু একসাথে মাখিয়ে নেব। এত সুন্দর একটা স্মেল আসছিল ধনিয়া পাতা এবং কাঁচামরিচ আর শুকনো মরিচের ফ্লেভারে, মানে এক্ষুনি মনে হচ্ছে খেয়ে নিই এরকম। তো এই সব কটা উপকরণ একসাথে আমি মিক্স করে নিচ্ছি। মজাদার এই ভর্তার রেসিপিটা আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন এবং আমার ভক শুনলেন, কার কাছে কেমন লেগেছে সেটা তো জানি না, অবশ্যই সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখতেই পারলেন ভর্তা কিন্তু মাখামাখি হয়ে যাচ্ছে। যাদের জিভে জল আসছে এটা দেখে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়, কারণ এরকম ভর্তা থাকলে আর কিচ্ছু লাগবে না, একটা ভর্তাতেই অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। কারণ একই ভর্তার মধ্যে 3-4 ধরনের ফ্লেভার আছে, সেই কারণে। এই তো ফাইনালি আমার ভর্তা রেডি। দেখতেই পারলেন এত সুন্দর একটা ভর্তা না খেয়ে কি কেউ থাকতে পারে? তো আমি কিন্তু গরম গরম ভাত দিয়ে এই ভর্তাটার সাথে সাথেই খেয়ে ফেলি, এতটাই স্বাদ হয়। আমরা মানে খুবই তৃপ্তি সহকারে খাই। মাছ ভুনা করেছিলাম, তারপর ডাল ভুনা করেছিলাম, সেগুলো রেখে শুধুমাত্র এই ভর্তা দিয়ে আমি বিশেষ করে এতটাই ভাত খেয়েছি যা অন্য দিনের তুলনায় একটু বেশি। তো যাই হোক, অনেক কথা অনেক ভকভক করে ফেলেছি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তো যদি আপনাদের খারাপ লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হলে। তো আজকের ভিডিওটা যারা এখনও পর্যন্ত আছেন আমার সাথে তাদেরকে অনেক 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 ভালোবাসা। সবাই এইরকম পাশে থাকবেন সব সময়। তো ফাইনালি কিন্তু এত সুন্দর দেখতেই পারলেন, খুবই সহজে এই সুন্দর একটা রেসিপি, মজাদার একটা ভর্তা রেসিপি আপনি একটা ভর্তায় 3-4 ধরনের ফ্লেভার পেয়ে যাবেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছিল ভর্তাটা। আশা করি সবার আজকের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।